আর্মি, নেভি, এয়ারফোর্সে অফিসার হিসাবে যোগদানের সুযোগ রয়েছে। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অর্থাৎ ডিফেন্স সেক্টরে অফিসার হওয়ার স্বপ্ন যেসব ছাত্রছাত্রীদের রয়েছে তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে। ইউপিএসসি এনডিএ এবং NA-1 রিক্রুটমেন্ট 2026-এর অধীনে ন্যাশনাল ডিফেন্স একাডেমি NDA এবং নেভেল একাডেমিক NA মোট 394টি শূন্য পদ নিয়োগের জন্য অনলাইন আবেদন নোটিফিকেশন জারি করেছে। যেসব প্রার্থী এবার ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পড়ছো বা পাস করে গেছো তারা ইন্ডিয়ান আর্মি, নেভি বা এয়ারফোর্সে যোগ দিতে পারবে। যাদের স্বপ্ন রয়েছে তারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে। তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এই NDA-র অ্যাপ্লিকেশন ফর্ম, এই NDA-র বছরে দুবার হয়ে থাকে। তো এটা ইউপিএসসি দ্বারা কন্ডাক্ট করা হয়। যারা এবার ক্লাস 12-এ রয়েছো বা যারা পাস করেছো তারা এই পরীক্ষাটায় বসতে পারবে। তো এখানে রিটেন এক্সাম হবে ফার্স্টে এবং তারপরে ইন্টারভিউ বা ফার্দার প্রসেস থাকবে। তো বেশ কতগুলো স্টেপ রয়েছে এখানে। তো এটার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। এটা 10th ডিসেম্বর অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে। এটার অ্যাপ্লিকেশন চলবে 30 ডিসেম্বর পর্যন্ত এবং এক্সাম হচ্ছে 12 এপ্রিল 2026। এপ্রিলে 12 তারিখ হবে পরীক্ষা। এর অ্যাপ্লিকেশন করতে হবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ। আমি এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি থাকছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসের জন্য 100 টাকা আর SC/ST-র জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকছে যে যারা 1 জুলাই 2007 থেকে 1 জুলাই 2010 এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারাই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যারা 1 জুলাই 2007-এর আগে যাদের ডেট অফ বার্থ বা যারা 1 জুলাই 2010-এর পর ডেট অফ বার্থ তারা এটা অ্যাপ্লাই করতে পারবে না। আর্মির ক্ষেত্রে টোটাল 208টা শূন্যপদ রয়েছে। 12 পাস বা যারা ক্লাস 12-এ পড়ছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেভির জন্য 42টা শূন্যপদ রয়েছে। 12 পাস হতে হবে, সাথে থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সাবজেক্ট কম্বিনেশন লাগবে। এই পেপারে তোমাকে এক্সাম দিতে হবে। এয়ারফোর্সের জন্য রয়েছে 120টা শূন্যপদ এবং NA যদি তোমরা মেল ক্যাটাগরির আন্ডার হও সেখানে 24টা শূন্যপদ রয়েছে এবং সেখানেও এই দুটো ক্ষেত্রে নেভি, এয়ারফোর্স এবং NA মেল ক্যাটাগরির জন্য 12 পাস হতে হবে এবং ফিজিক্স বা ম্যাথ এই কম্বিনেশন লাগবে। তো টোটাল 394টা শূন্যপদ রয়েছে। তো প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে SSB ইন্টারভিউ হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনালি হবে মেডিকেল এক্সামিনেশন। বেশ কতগুলো স্টেপে হবে এবং ইন্টারভিউ বেশ কয়েকদিন ধরে চলবে। তো আমার এই চ্যানেলে অলরেডি NDA নিয়ে ভিডিও আপলোড করা রয়েছে, তো আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করছি না এক্সাম প্যাটার্ন নিয়ে। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো স্টেপগুলো কী কী স্টেপে তোমাদের রিটেন এক্সামের পর ইন্টারভিউগুলো হবে এবং কী কী তার কোশ্চেন প্যাটার্ন থাকছে, এক্সাম প্যাটার্ন কী থাকছে, কত নম্বরে বা সেসব এক্সাম হবে সেগুলো আমি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। পে স্কেল মোটামুটি থাকে লেভেল 10-এ দেওয়া হয়ে থাকে মাসিক বেতন 56,100 থেকে 1,77,500 অর্থাৎ এত অবধি যায় এবং HRA, TA, DA এগুলো কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা পাবে। তো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in-এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটাও। তো সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন প্রথমে তাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে। করে তোমাদের ফি পেমেন্ট করলে তোমাদের কিন্তু ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। সেটা তোমরা সেভ করে রেখে দিও, পরে প্রিন্ট আউট যদি লাগে সেটা তোমাদের তখন কাজে লাগবে। তো এর অ্যাপ্লিকেশন 38 ডিসেম্বর পর্যন্ত চলবে। এর এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়াতে এক্সাম পড়ে। তো কলকাতাতেও এক্সাম সেন্টার থাকবে। আচ্ছা, সিলেবাস থাকছে তোমাদের পেপার 1-এ থাকবে ম্যাথামেটিক্স, সেখানে থাকছে তোমাদের অ্যালজেব্রা, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টস, ত্রিকোণমিতি, অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ 2 and 3 ডাইমেনশনস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ভেক্টর অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। আর পেপার 2-তে থাকছে জেনারেল এবিলিটি টেস্ট, এটা হবে টোটাল 600 নম্বর এবং ম্যাথামেটিক্স থাকে 300 নম্বর, টোটাল 900 নম্বরে তোমাদের কিন্তু এক্সাম হবে এবং সেখানে টোটাল টাইম থাকছে 5 ঘন্টা এবং SSB ইন্টারভিউ যেটাও 900 নম্বরের হয়ে থাকে। তো টোটাল তোমাদের সেই হিসাবে 1800 নম্বরে কিন্তু এক্সাম হবে। তো
জেনারেল এবিলিটি টেস্টে থাকছে পার্ট এতে ইংলিশ, পার্ট বিতে জেনারেল নলেজ। ইংলিশ থাকছে 200 নম্বরে, জেনারেল নলেজ থাকছে 400। ফিজিক্স থাকছে সেকশন এতে, সেকশন বিতে থাকছে কেমিস্ট্রি, সেকশন সিতে থাকছে জেনারেল স্টাডিজ, সেকশন ডিতে থাকছে হিস্ট্রি, ফ্রিডম মুভমেন্ট, সেকশন ইতে থাকছে জিওগ্রাফি, সেকশন এফে থাকছে কারেন্ট ইভেন্টস। তো আউট অফ ম্যাক্সিমাম মার্কস অ্যাসাইন টু পার্ট বি অফ দিস পেপার, কোশ্চেন্স অন সেকশন এ বি সি ডি এফ, যে 6টা সেকশন বললাম, উইল ক্যারি অ্যাপ্রক্সিমেটলি 25%, 15%, 10%, 20%, 20%, 10% ওয়েটেজ রেসপেক্টিভ। তো এই যে জেনারেল নলেজ যেটা থেকে থাকছে তোমাদের 400 নম্বর, তো টোটাল 600 নম্বরের মধ্যে ইংলিশ 200 আর জেনারেল নলেজ থেকে 400, 400-র মধ্যে তোমাদের থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, জিওগ্রাফি, কারেন্ট ইভেন্টস, এই টপিকগুলো থাকছে এবং তার মার্কস ডিস্ট্রিবিউশনগুলো, তার ওয়েটেজগুলো এখানে মেনশন করা রয়েছে। তো সবচেয়ে বেশি থাকছে ফিজিক্সে 25%, তারপরে 15% থাকছে কেমিস্ট্রি, তারপরে জেনারেল সায়েন্স থেকে থাকছে 10%, তারপরে হিস্ট্রি থেকে থাকছে 20% এবং 20% থাকছে জিওগ্রাফি থেকে, আর কারেন্ট ইভেন্টস থেকে থাকছে 10%। তো সবচেয়ে বেশি ওয়েটেজ থাকছে ফিজিক্সে 25%, মানে 400-র 25%, অর্থাৎ টোটাল 100 নম্বর। 100 নম্বর থাকছে ফিজিক্স, সেই হিসাবে তোমরা বাকিগুলো ক্যালকুলেট করে নিতে পারবে। তো টোটাল থাকছে 400 নম্বরের পরীক্ষা। এবং তারপরে তোমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট হবে, সেটা বিভিন্ন স্টেপে হবে। তো আমি সেই আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি এটা নিয়ে। আচ্ছা, কোশ্চেন হবে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং প্রত্যেকটা 4টে করে অপশান থাকবে এবং যে কোনো একটা অপশান কারেক্ট হবে এবং যদি রং অ্যান্সার হয় তাহলে 33%, অর্থাৎ 0.33 করে নেগেটিভ হবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই অ্যাপ্লাই করতে পারে ইনফরমেশনটা পেয়ে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখন আমি এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।